সেনবাগে ছোট্ট আর্জেন্টিনা। মেসির প্রতি ভালোবাসায় আকাশি সাদায় রাঙানো গ্রাম। বিশ্বকাপ জিতলে গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর ঘোষণা। মেসির শেষ বিশ্বকাপ গ্যালারিতে বসে দেখাই আজাদ মেম্বারের সবচেয়ে বড় স্বপ্ন। মোহাম্মদ কাউসার মাসুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে প্রবেশ করলেই যে কারো মনে হবে যেন তিনি বাংলাদেশে নয়, চলে এসেছেন আর্জেন্টিনার কোনো সমর্থক গল্লিতে। চারিদিকে আকাশি সাদা রঙের ছোঁয়া, উঠছে অসংখ্য আর্জেন্টিনার পতাকা। বাড়ি, দোকান, রাস্তার পাশ সবখানেই ফুটে উঠেছে প্রিয় দলের প্রতি এক ফুটবল প্রেমের গভীর ভালোবাসা। এই ব্যতিক্রমী আয়োজনের নেপথ্যে রয়েছেন ডমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, যিনি সবার কাছে পরিচিত আজাদ মেম্বার নামে। পেশায় একজন চা দোকানদার হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থক তিনি। একসময় বিদ্যুৎ না থাকায় কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে গিয়ে প্রিয় দলের খেলা দেখতেন। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতি ভালোবাসা থেকেই শুরু হয়েছিল তার আর্জেন্টিনা প্রেম, যা এখন এসে ঠেকেছে লিওনেল মেসির প্রতি সীমাহীন আবেগে। আর্জেন্টিনাকে ভালোবাসি। এখন আমাদের এলাকাতে বিদ্যুৎও ছিল না, টিভিও ছিল না। আমি অনেক দূরে সোনামুই, ফেনী, সোমনি অনেক দূরে চলে যেতাম আর্জেন্টিনার খেলা দেখার জন্য। কিন্তু এখন আমাদের এলাকার ডিশ ছিল না খেলা দেখার মতো। আমি অনেক দূরে চলে যেতাম। আমি আর্জেন্টিনার ম্যারাডোনার খেলা দেখছি। ম্যারাডোনা অনেক ভালো খেলছে। ম্যারাডোনার দেখার লিওনেল মেসিও বর্তমানে অনেক ভালো খেলতেছে। বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির সেরা, বিশ্বের মধ্যে ১ নম্বরে আছে। তো বিশ্বকাপ লিওনেল মেসির খেলা দেখি আমি আর্জেন্টিনার প্রেমে পড়ে গেছি। আর্জেন্টিনার প্রেমে পড়ি, নিজ মার্কেটকে আর্জেন্টিনা পতাকা কালারে সাজিয়ে দিছি। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা এলেই যেন বদলে যায় তার চারপাশ। নিজের বাড়ি, দোকান এবং আশেপাশের এলাকা সাজিয়ে তোলেন আকাশি সাদা রঙে। খেলার দিন বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন তিনি। দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসে অংশ নেন সেই আয়োজনে। এবারের বিশ্বকাপকে সামনে রেখে আরও এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন আজাদ মেম্বার। তিনি জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে একটি গরু জবাই করে পুরো এলাকাবাসীকে নিয়ে বিরিয়ানি খাওয়ার আয়োজন করবেন। ২০২৬ বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ। এই জন্য মেসির হাতে যদি বিশ্বকাপ ট্রফি উঠে, আমি আমার এলাকাবাসী, আমার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার নিয়ে আমি একটা গরুর ঘোষণা দিছি। একটা গরু জবাই করে বিরিয়ানি খাওয়াই দেবো। আজাদ মেম্বার বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমার আবেগ। মেসিকে আবারও বিশ্বকাপ হাতে দেখতে চাই। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সেই আনন্দ আমি সবার সাথে ভাগাভাগি করব। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে আমার নিজ মার্কেট, আমার এলাকায় আর্জেন্টিনার ব্যানার ফিস্টনে আমি সাজিয়ে দিচ্ছি। শুধু তিনি নন, বাবার দেখা দেখি তার ২ ছেলেও এখন আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। আমরা 2 ভাই 2 বোন, আমার আব্বুর দেখা দেখি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। আসলে আমার আব্বুর পাগলামিগুলো অনেক ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে খেলা দেখার জন্য বা এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এগুলো অনেক ভালো লাগে। আমাদের সাথে একসাথে বসে খেলা দেখে, একসাথে আমাদের সাথে বিরিয়ানি আয়োজন করলে আমাদের সাথে একসাথে বিরিয়ানি খেয়ে খেলা দেখে। আসলে আমার আব্বুর পাগলামিগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে। আমার আব্বু আমাদের এই মার্কেটটা আর্জেন্টিনা পতাকা নামের করছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এই মার্কেটটা দেখার জন্য, তখন অনেক ভালো লাগে। আমাদের বাড়িতেও মানুষ আসে। আমার আব্বু এবার একটা ঘোষণা দিছে, যদি ২০২৬ বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ, যদি মেসির হাতে ট্রফি উঠে তাহলে আমার আব্বু একটা গরু জবাই করে এলাকাবাসীকে নিয়ে খাওয়াই দিবে। খেলা ঘিরে পুরো পরিবারই মেতে ওঠে উৎসবে। পরিবারের সদস্যরাও তার এই ভালোবাসার যাত্রায় সব সময় পাশে থাকেন। আজাদ মেম্বারের সবচেয়ে বড় স্বপ্ন মেসির শেষ বিশ্বকাপের অন্তত একটি ম্যাচ স্টেডিয়ামের গ্যালারিতে বসে নিজের চোখে দেখা। সেই স্বপ্ন পূরণের আশায় এখনো অপেক্ষা করছেন তিনি। আমার এবেলা একটা স্বপ্ন আছে আর্জেন্টিনার একটা খেলা বিশ্বকাপের গ্যালারিতে দেখার, কিন্তু আমার সাধ্য নাই বিধে আমি গ্যালারিতে দেখতে পারি নাই। এরপরও আমি আশা ছাড়ি নাই। আমার নিজ মার্কেটে বসি আমি আর্জেন্টিনার খেলা দেখার জন্য আমি মনে করি আমি আর্জেন্টিনা আছি। এই জন্য আমার আর্জেন্টিনা মার্কেট, এই মার্কেটটা আর্জেন্টিনা পতাকা কালারে সাজিয়ে দিচ্ছি। স্থানীয়দের মতে ফুটবলের প্রতি এমন উন্মাদনা ও ভালোবাসা খুব কমই দেখা যায়। তাই আজাদ মেম্বারের গল্প এখন শুধু সেনবাগে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে। আর তার আকাশি সাদায় রাঙানো গ্রামটি পরিচিতি পেয়েছে সেনবাগের ছোট্ট আর্জেন্টিনা নামে। সেনবাগ টিভি, সত্যের সন্ধানে আমরা।